বড়দিনে ক্রিসমাস ট্রি সাজানো হয় কেন? সাধারণভাবে এই গাছকে সুখ সমৃদ্ধির প্রতীক হিসেবে ধরা হয়। এছাড়াও ক্রিসমাস ট্রি সাজানোর পিছনে রয়েছে বহু কারণ। বাস্তুমতে মনে করা হয় ক্রিসমাস ট্রি অশুভ শক্তি থেকে নিজেকে ও বাড়িকে রক্ষা করে। ক্রিসমাস ট্রি সাজানো হয় অনেকটা ছন্দবদ্ধভাবে, ফলে মনে করা হয় এই ছন্দবদ্ধ বস্তু বাড়িতে থাকলে জীবনও ছন্দময় ও সুন্দর হয়ে ওঠে। সান্টা ক্লজের মূর্তি ক্রিসমাসের এক অনন্য প্রতীক, আর এই ক্রিসমাস ট্রির গায়ে ঝুলন্ত অবস্থায় থাকে ছোট্ট সান্টা ক্লজের মূর্তি, যা নিষ্পাপ শিশুর প্রতীক হিসাবে ব্যবহৃত হয়। ক্রিসমাস ট্রিতে থাকা তারা যীশুখ্রিস্টের প্রতীক হিসাবে ব্যবহার করা হয়। এটি জীবনী শক্তি হিসাবে চিহ্নিত করা হয়। বিশ্বাস করা হয় যে কঠিন পরিস্থিতির মধ্যেও এই শক্তি সঠিক পথের সন্ধান দেয়। মনে করা হয় ক্রিসমাস ট্রি রং বেরঙের জিনিস দিয়ে সাজানোর ফলে এটি আমাদের জীবনেও বৈচিত্র্য আনে, ভাগ্য পরিবর্তন করতে সাহায্য করে। তবে কি কি দিয়ে এই ক্রিসমাস ট্রি সাজানো হয়? মূলত মোমবাতি, রং বেরঙের পাখি, ফুল, ফল ও কাগজ দিয়ে সাজানো হয় এবং বিভিন্ন রঙের আলোক দিয়েও সাজিয়ে রাখা হয়। এছাড়াও গাছের উপরে একটি তারা বা স্বর্গদূত বসানো হয়, যা যীশুখ্রিস্টের প্রতীক হিসাবে চিহ্নিত করা হয়। রীতি, গল্প যাই থাকুক না কেন, বড়দিনে যতটা মজা হয় তার অনেকটাই কিন্তু থাকে এই ক্রিসমাস ট্রি সাজানোর উপর। ক্রিসমাস ট্রি সাজানো বড়দিনের একটি বিশেষ অঙ্গ। কিন্তু বড়দিনে ক্রিসমাস ট্রি সাজানো কিভাবে শুরু হয় তার লিখিত কোনো দলিল নেই। তবে এ নিয়ে প্রচলিত আছে বিভিন্ন গল্প। রোমের এক গরিব কাঠুরের ঘরে একদিন এক শিশু শীতে কাঁপতে কাঁপতে হাজির হয়। কাঠুরে দম্পতি ছিল যিশু ভক্ত। তারা শিশুটিকে আদর করে খাওয়ালেন, নরম বিছানায় শুতে দিলেন। সকালে ওই শিশু দেবদূতের রূপ ধারণ করে বলল, আমি যিশু। তাকে আদর আপ্যায়ন করার জন্য কাঠুরে দম্পতিকে তিনি দেবদারু গাছের একটি ডাল দিলেন এবং তা মাটিতে পুঁতে রাখতে বললেন। এরপর ক্রিসমাসের দিন দেখা গেল ডালটি সোনালি আপেলে ভরে গেছে। তখন তারা এই গাছের নাম দেন ক্রিসমাস ট্রি। আরেকটি গল্প শোনা যায়, একদিন এক গরিব শিশু কিছু পাইন গাছের চারার বিনিময়ে পয়সা দেওয়ার অনুরোধ করলো গির্জার এক মালিকে। মালিক গাছগুলোকে নিয়ে গির্জার পাশে পুঁতে রাখলো। ক্রিসমাসের দিন ঘুম থেকে উঠে দেখলো গাছগুলো গির্জার চেয়েও বড় হয়ে গেছে এবং সেগুলো থেকে অজস্র তারার আলো ঝরে পড়ছে। তখন মালিক গাছগুলোর নাম দিল ক্রিসমাস ট্রি। ইতিহাসবিদরা জানাচ্ছেন যে যীশুখ্রিস্টের জন্মের অনেক আগে থেকেই চিরসবুজ এই ফার গাছ আলোর মালায় সাজানোর প্রথা প্রচলিত ছিল। 2000 বছরেরও অনেক আগে থেকে প্রাচীন পেগান ধর্মাবলম্বীরা উর্বরতার প্রতীক হিসাবে এই গাছ সাজিয়ে তার উপাসনা করতেন। ল্যাটভিয়া এবং পূর্ব ইউরোপের কয়েকটি দেশে ক্রিসমাস ট্রি সাজানোর প্রথা প্রচলিত ছিল। এরপরে জার্মানিতে এই প্রথা চালু হয়। যীশুখ্রিস্টের জন্মের সঙ্গেও ক্রিসমাস ট্রি যুক্ত আছে। যিশুর জন্মের পর যারা তার বাবা মা জোসেফ ও মেরিকে অভিনন্দন জানিয়েছিলেন, তারা নিজের বাড়িতে এই চিরসবুজ ফার গাছ আলো দিয়ে সাজিয়ে দেন। সেই থেকে যিশুর জন্মদিনে এই গাছ আলোর মালায় সাজানোর প্রথা প্রচলিত। আরও বিশ্বাস রয়েছে যে এই গাছ আদম ও ইভের খেলার জন্য পোঁতা হয়েছিল। 1600 শতকে আধুনিক ক্রিসমাস ট্রি প্রথম জার্মানিতে দেখা যায়, আর 1800 শতকে প্রায় গোটা বিশ্বেই ক্রিসমাস ট্রি জনপ্রিয় হয়ে ওঠে। 1600 শতকে প্রোটেস্ট্যান্ট রিফর্মার মার্টিন লুথার প্রথম ক্রিসমাস ট্রি সাজিয়েছিলেন। তিনি মোমবাতি দিয়ে ক্রিসমাস ট্রি সাজিয়েছিলেন। বিশেষজ্ঞদের মতে 1840 সালে রানী ভিক্টোরিয়ার স্বামী প্রিন্স অ্যালবার্ট ইংল্যান্ডে সবুজ একটা গাছকে মিষ্টি, মোমবাতি ও অলংকার দিয়ে সাজান। সেই গাছের ছবি লন্ডনের বিভিন্ন পত্রিকায় ছাপা হলে আমেরিকার উচ্চবিত্তদের মধ্যে ক্রিসমাস ট্রি সাজানোর প্রতিযোগিতা শুরু হয়ে যায়। নিরাপদ আলোকসজ্জার জন্য 1882 সালে এডওয়ার্ড জনসন ক্রিসমাস ট্রিতে বৈদ্যুতিক বাতির ব্যবস্থা করেন। এরপর থেকে মোমবাতির পরিবর্তে বৈদ্যুতিক বাতির ব্যবহার শুরু হয়। 1889 সালে প্রেসিডেন্ট বেঞ্জামিন হ্যারিসনের আমলে প্রথমবার হোয়াইট হাউসে ক্রিসমাস ট্রি সাজানো হয়। এরপর যতই দিন গেছে ততই ক্রিসমাস ট্রি
বড়দিনের মূল আকর্ষণ হয়ে উঠেছে। ক্রিসমাস ট্রি হিসাবে যে গাছটি বেশি ব্যবহার করা হয় সেটি হলো ফার গাছ। এটি মূলত দেবদারু জাতীয় গাছ।